ওকে, চলো। সো আজকে আমরা ইলেকট্রোমোটিভ ফোর্স বা ইএমএফটা আমরা বুঝি, ঠিক আছে? সো ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স জেনারেলি আমরা অ্যাসোসিয়েট করি উইথ এ সেল অর এ ব্যাটারি। ব্যাটারির মধ্যে কতটুকু আমরা যে এমনি নর্মাল ক্যাজুয়ালি যেটা আমরা কই কতটুকু পাওয়ার আছে, এটা এক্স্যাক্টলি বোঝায় ব্যাটারির মধ্যে কতটুকু ইএমএফ আছে, ঠিক আছে? সো এই ইএমএফটা কিতা আমরা জিনিসটা দেখি। ওকে, সো তোমরা জানো যে ব্যাটারির মধ্যে একটা পজিটিভ টার্মিনাল থাকে, একটা নেগেটিভ টার্মিনাল থাকে। লেট আস কনসিডার দিস ইজ পজিটিভ টার্মিনাল আর এটা নেগেটিভ টার্মিনাল। নেগেটিভ টার্মিনালটা নেগেটিভ সাইন বা নেগেটিভ আইডেন্টিটি পাইছে বিকজ তার মধ্যে প্রচুর অ্যামাউন্ট অফ নেগেটিভ চার্জেস আছে। আর পজিটিভ টার্মিনালটা বিকজ তার মধ্যে প্রচুর অ্যামাউন্ট অফ পজিটিভ চার্জ আছে। পজিটিভ চার্জ বলিয়ে তো অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি কিছু নাই, সো আমরা হইতে পারি ডিভয়েড অফ নেগেটিভ চার্জ। এটার মধ্যে নেগেটিভ চার্জের অভাব বা ইলেকট্রনসের অভাব, দ্যাট ইজ ওয়াই এটা পজিটিভ চার্জ অ্যাটেইন করে এই টার্মিনালটা, আর এই টার্মিনালটা নেগেটিভ চার্জ অ্যাটেইন করে বিকজ এটার মধ্যে ইলেকট্রনস অ্যাকুমুলেট করে। একটা সিম্পল একটা ব্যাটারি, একটা সেলের মধ্যে তোমরা পেন্সিল ব্যাটারির মধ্যে দেখছো এক সাইড পজিটিভ সাইড থাকে, এক সাইড নেগেটিভ সাইড থাকে, রাইট? সো নেগেটিভ সাইডে দিয়া জেনারেলি পজিটিভ সাইডের উপরে একটা ছোট একটা গোটা থাকে, ঠিক না নি? আর নেগেটিভ সাইড দিয়া ইলেকট্রনস বাড়িয়ে যায়। সো লেটস সে আমি এটারে কানেক্ট করলাম একটা সার্কিটে। লেটস সে এই ওয়্যারটা গিয়া সার্কিটটা ক্লোজ করে। সো এইখানে নেগেটিভ যেটা তোমার টার্মিনাল আছে, এই টার্মিনাল থেকে কিতা বাড়িয়ে যাইব? ইলেকট্রনস। ইলেকট্রনস উইল মুভ আউট ফ্রম দিস টার্মিনাল, পুরা সার্কিট পার করিয়া আইয়া পজিটিভ টার্মিনালে ঢুকবো। আচ্ছা, নাও মাই কোয়েশ্চেন ইজ, আমি এখানে কারেন্টের ডাইরেকশন দিয়া না, আমি ইলেকট্রনসের ফ্লোর ডাইরেকশন দিয়া। কারেন্টের ডাইরেকশন জানি আমরা কিতা উল্টা, পজিটিভ সাইডের দিকে থাকবো। ইলেকট্রনসের ফ্লোর যেদিকে থাকবো এর অপোজিট সাইডের দিকে কিতা থাকবো? কারেন্টের ডাইরেকশন থাকবো। উই আর নট কনসার্নড অ্যাবাউট দ্যাট, আমরা ইলেকট্রনসের ফ্লোটা আমরা দেখি। এখন ব্যাটারির মধ্যে, ব্যাটারির ভিতরে আমরা জানি কিতা স্টোরড এনার্জি থাকে। এই এনার্জিটা যখন একটা সার্কিটের মধ্যে কানেকশন করা হয় তখন কিতা হয়? এনার্জিটা রিলিজ হয়। এখন এই স্টোরড এনার্জিটা কিতা ফর্মে থাকে? কেমিক্যাল এনার্জি, বা এখানের মধ্যে কেমিক্যাল রিয়াকশন হয়। কেমিক্যাল রিয়াকশনের ফলে ফ্রি ইলেকট্রনসগুলো রিলিজ হয় আর ক্লোজ সার্কিটের মধ্যে ইলেকট্রনসগুলো কিতা মুভ আউট করে। নাও লেটস সে এখানের মধ্যে একটা কেমিক্যাল রিয়াকশন হয়। মনে করো ইন দিস পার্টিকুলার এরিয়া একটা কেমিক্যাল রিয়াকশন হইল, এটার থেকে একটা কিতা বার হইল? একটা ফ্রি ইলেকট্রন বার হইল। ওকে, নাও ব্যাটারির রিকোয়ারমেন্টটা কিতা? ব্যাটারির রিকোয়ারমেন্ট হইল এই ইলেকট্রনটা এই টার্মিনাল দিয়া হইয়া বার হইয়া যাইত। ক্লিয়ার? বালাহরি দেখো, ব্যাটারির রিকোয়ারমেন্ট হইল এই ইলেকট্রনটা এই টার্মিনাল দিয়ে বার হইয়া যাইত। বালাহরি বুঝো, সেনে এই রিকোয়ারমেন্টটা আমি আস্তে আস্তে আইমু জায়গাতে। আমার রিকোয়ারমেন্ট কিতা? বালাহরি দেখো, ব্যাটারির রিকোয়ারমেন্ট কিতা? এই ইলেকট্রনটা এই টার্মিনাল পর্যন্ত প্রথমে যাইতো, এরপরে এই সার্কিটে গিয়া ট্রাভেল করত। আমরা কিতা জানি, একটা চার্জ ফ্রম হাইয়ার পটেনশিয়াল টু লোয়ার পটেনশিয়ালের দিকে যায়। এই ইলেকট্রনের লাগিয়া এই টার্মিনালটা হাইয়ার পটেনশিয়াল না এই টার্মিনালটা হাইয়ার পটেনশিয়ালে আছে? অবভিয়াসলি এই জায়গাটা হাইয়ার পটেনশিয়াল, এইখানে অভাব নাই। হাইয়ার পটেনশিয়াল মানে যে জায়গাতে অভাব নাই, তার মতো চার্জেসের অভাব নাই। এই ইলেকট্রনের মতো চার্জেসের কোন জায়গাতে অভাব আছে? এই পজিটিভ টার্মিনাল, এখানে খালি জায়গা। তো এই ইলেকট্রনটা ইজিলি এইদিকে ট্রাভেল করব। আমরা যদি পটেনশিয়ালের উপরে, পটেনশিয়ালের কনসেপ্ট নিয়ে যদি হই, তো এই ইলেকট্রনটা এই জায়গার থেকে এই জায়গাতে ট্রাভেল করতে লাগে, ঠিক না নি? বাট আর সরি আর একটা জিনিস, আমরা যদি চ্যাপ্টার 1 ইলেকট্রোস্ট্যাটিক পড়ছি, তখন দেখো এই পার্টিকুলার টার্মিনালে এই ইলেকট্রনটার এইদিকে কিতা করবো? অ্যাট্রাক্ট করবো। এটাও তো আমরা বুঝিয়া
কিন্তু এগেইনস্ট অল অডস আমার এই ইলেকট্রনটা হয়ে যেতে লাগবো এই টার্মিনালে যাইতে লাগবো। ক্লিয়ার? এটার পিছনে এই কেমিক্যাল রিয়াকশন যেটা হইব, কেমিক্যাল রিয়াকশন উইল প্রডিউস এ ডিফারেন্ট কাইন্ড অফ থ্রাস্ট বা একটা ওয়ার্ক করব এগেইনস্ট দ্য নেচার অফ ইলেকট্রন ফ্লো। এই কেমিক্যাল রিয়াকশন একটা ওয়ার্ক করব এগেইনস্ট দ্য কমপ্লিট নেচার অফ ইলেকট্রন ফ্লো। যেমন ফর এক্সাম্পল আমি হইছি একটা হাই পোটেনশিয়াল তেকিয়া লো পোটেনশিয়াল ফ্লো করতে হইলে এক্সটার্নাল ওয়ার্কের দরকার নাই। যেমন ফর এক্সাম্পল তোমার ছাদের উপরে ট্যাঙ্কি আছে, ট্যাঙ্কির মধ্যে জল আছে, হাইয়ার এলিভেশনে, হাইয়ার হাইটে, একটা পার্টিকুলার হাইটে আছে। ওই জলটা তোমার খলের মধ্যে, ট্যাপের মধ্যে আইতে সময় কি তা কোনো এক্সট্রা ওয়ার্ক করতে লাগবো না, এটা ফ্রি ফ্লো হইব উপরে থেকে নিচে। বাট তোমার পুকুর থেকে বা তোমার আন্ডারগ্রাউন্ডের কুয়ার থেকে জলটা ট্যাঙ্কিতে তুলতে সময় কি তা তোমার এক্সটার্নাল ওয়ার্ক করতে লাগে? ইয়েস, ডেফিনেটলি করতে লাগে। হ্যাঁ, করে এই ওয়ার্কটা তোমার ইলেকট্রিক মোটর। তো এইখানে হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালে যাইতে সময় এক্সটার্নাল ওয়ার্কের দরকার নাই, বাট উল্টাটা করতে সময় তোমার কিতা এক্সটার্নাল ওয়ার্কের দরকার। এই এক্সটার্নাল ওয়ার্কটা হে করব এই কেমিক্যাল রিয়াকশন, এটা করব এই কেমিক্যাল রিয়াকশন বা যেটাই প্রসেস হয় এই প্রসেসের ধাক্কা দিয়ে এটারে এদিকে নিব। উইথ এ ফোর্স ইট উইল কভার সাম ডিস্টেন্স। আর এই পার্টিকুলার ওয়ার্করে আমরা হইমু কিতা ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স। ইলেকট্রোমোটিভ ফোর্স নামের মধ্যে যে ফোর্স আছে, ইট ইজ নট এ ফোর্স, আবার হইয়ার ইট ইজ work done to take this electron from a low potential region to high potential region। ঠিক আছে? আচ্ছা, এখন কথা হইল যে আমি এই জিনিসটা মুছি দেই। একটু আগে আমি কইছিলাম যে ব্যাটারির রিকোয়ারমেন্ট হইল to take the electron to the negative terminal আর এর পরে এন্টায়ার সার্কিটে ট্রাভেল করা। ঠিক আছে? ইলেকট্রনটা এখান থেকে এখানে যাইতো, মানে এই টার্মিনালে যাইতো, আর এই টার্মিনালে একুমুলেট করার পরে এটা ভায়া এন্টায়ার সার্কিট আইয়া পজিটিভ টার্মিনালে ঢুকতো। এটা কিন্তু ডাইরেকশন অফ ইলেকট্রনস আমি হইয়ার, নট দি ডাইরেকশন অফ কারেন্ট। আবার বারবার হইয়ার, দিস ইজ নট দি ডাইরেকশন অফ কারেন্ট। ঠিক আছে? নাও এই রিকোয়ারমেন্টটা খেনে দেখো, লেটস সে একটা ইলেকট্রন এখানে মানে এই টার্মিনালে জন্মাইলো বা ডিউ টু সার্টেন কেমিক্যাল রিয়াকশন এখানে এই ফ্রি ইলেকট্রনটা অরিজিনেট করলো। এখন লেটস সে ইএমএফ বলিয়া কোনো কনসেপ্ট নাই, মানে ওয়ার্ক করা হইল না টু টেক দ্য ইলেকট্রন ফ্রম লো পোটেনশিয়াল রিজন টু হাই পোটেনশিয়াল রিজন, এটা করা হইল না। তখন কিতা হইল, এই ইলেকট্রনটা ট্রাভেল করলো নর্মালি ফ্রম হাই পোটেনশিয়াল রিজন টু লো পোটেনশিয়াল রিজন, এই টার্মিনালে ট্রাভেল করলো। বা এই টার্মিনাল যেহেতু এটা পজিটিভ আছে, ইট উইল অ্যাট্রাক্ট দ্য নেগেটিভ চার্জ হইল। আলটিমেটলি কিতা হইল, এই দুইটা সাইড ব্যালেন্স হয়ে গেল। আচ্ছা, নর্মাল কেসে আমি হইলাম যখন সার্কিট ইজ নট কানেক্টেড, এই দুইটা সাইড ব্যালেন্স হয়ে গেল। নাও টেল মি, ব্যালেন্স হওয়ার পরে ইজ দেয়ার এনি চান্স ফর দিস পার্টিকুলার ব্যাটারি টু বি অ্যাক্টিভ? হ্যাঁ, তো তার টার্মিনাল দুইটার এই নিউট্রাল করে দিল। এই টার্মিনালটা পজিটিভ রইল না, বিকজ ইলেকট্রন সব গিয়ে এখানে জায়গার যতটা এমটি জায়গা আছে ফিল আপ হয়ে গেল, আর এখানের ইলেকট্রন পজিটিভ চার্জ অ্যাটেইন করে দিল, বা এখানের ইলেকট্রন এখানে গেল গিয়া মানে মিস ব্যালেন্স হইয়া বই রইল। সো দিস পার্টিকুলার ব্যাটারি ইজ নট অ্যাক্টিভ। লেটস সে এই পার্টিকুলার ব্যাটারি অ্যাক্টিভ আছে ইন ইনার্ট স্টেট, মানে যখন আমি তারে
সার্কিটে লাগাইলাম তখন অ্যাক্টিভ, লাগাইলাম না তখন অ্যাক্টিভ আছে। আমার কথা হইলো, তুমি হইলে ঠিক আছে স্যার এমনি অ্যাক্টিভ আছে, সার্কিটে যখন লাগাইলাম তখন কেমিক্যাল রিয়াকশন হলো, তখন এদিকে যেতে পারতো না এখানে। দেখো যেমনি আমি সার্কিটে লাগাইলাম, এটা তো ওরকম আছে, তো সার্কিটে লাগাইলাম এখানে একটা ইলেকট্রনের সার্কিটে ইলেকট্রনের নিড আই গেল, তখন এই পার্টিকুলার ইলেকট্রনটা এখান থেকে এখানে জাম দিল। এখন হে এদিক থেকে এদিকে বারোইবার তার কোনো ইচ্ছে হইব নি, হে তার এই টার্মিনালটা ছাড়িয়া হে তো আবার পজিটিভ থেকে ছাড়িয়া মানে লো পটেনশিয়াল থেকে হাই পটেনশিয়াল এদিকে যাইতে লাগবো। এই বাইরের সার্কিটে দের ইজ নো কেমিক্যাল রিয়াকশন, আর বাইরের সার্কিটে ইএমএফ আলাদা করিয়ে তার লাগে প্রডিউস করার কোনো লাইন নাই, তারা যে এদিকে ঠেলাইয়া নিত, যার ফলে এই রেজিস্ট্যান্সে আমার ইলেকট্রনস পাইতো না, ইন এ ওয়ে এই সার্কিটের মধ্যে কারেন্ট আইতো না। বাট লেট আস লুক এট দিস, আমার এই ইএমএফ এ কোনো মতে ইলেকট্রনটারে নেগেটিভ টার্মিনালে নিয়ে ফসাই দিল, রাইট? যেই নেগেটিভ টার্মিনালে ফসলো, ইলেকট্রনটা দেখলো যে তার মধ্যে আরেকটা রাস্তা বানাইলে আছে বাইরে ট্রাভেল করার লাগিয়া। এই ট্রাভেল করিয়া হে হয়ে যাইব দূরে একটা রাখা আছে একটা পজিটিভ টার্মিনাল, যে টার্মিনাল হালকাভাবে তারে ওই দিক দিয়ে টানবো, ওই দিক দিয়ে টানি টান একটা ফিল করবো। ইলেকট্রনটা যেই এই টার্মিনালটা ক্রস করবো, ইট উইল বি ইন এ, এখন দেখো ইলেকট্রন লেটস সে ইলেকট্রনটা জাম মারি এইখানে হয়ে গেল, এখন হে ঘুরিয়ে আবার এদিকে যাইব না, এই টার্মিনাল নেগেটিভ টার্মিনালে যাইব, নো নো নো, ইট উইল বি আন্ডার দ্য ফ্লো। এখন তো হে নদীত পড়ি গেল, আর নদীর স্রোতে দাঁড়ে নিয়ে ফসাইব হই তার পজিটিভ টার্মিনালটা, নর্মাল যেটা হাই পটেনশিয়াল রিজন থেকে লো পটেনশিয়াল রিজন পর্যন্ত ফসবো। তো ইএমএফ ক্যালকুলেট করার বা ইএমএফ বুঝার আরেকটা লাইন আছে, যে একটা সার্কিটের মধ্যে হাইয়েস্ট পসিবল পটেনশিয়াল ডিফারেন্স, মানে এখান থেকে এই পয়েন্ট, নট এই ডাইরেক্ট এই জায়গার মধ্যে পটেনশিয়াল ডিফারেন্স না, এই রাস্তা লইয়া যে পটেনশিয়াল ডিফারেন্স আছে, ওই পটেনশিয়াল ডিফারেন্সটা ইএমএফ। ঠিক আছে, ক্লিয়ার? আমরা ইএমএফ বুঝছি, ভালো করে দেখিলাম, এটা হইল গিয়ে ইএমএফ। ঠিক আছে, আচ্ছা, নাও লেট আস কনসিডার একটা লো পটেনশিয়াল রিজন থেকে হাই পটেনশিয়াল রিজনে যাইতে সময় একটা ইলেকট্রনের ডিস্টেন্স কভার করে, লেটস সে ডি। ওকে, এই ডি ডিস্টেন্স কভার করতে গেলে তার পিছনে তার ফোর্স যেটা অ্যাপ্লাই হইছে, এটারে ধরলাম আমি এফ এন, জাস্ট ফর দ্য সেক। ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, এটা কিতা হইল, দিস ইজ নাথিং বাট আমার ওয়ার্ক। ওকে, আর ওয়ার্ক বাই চার্জ বা ওয়ার্ক পার ইউনিট চার্জ ইজ নাথিং বাট ইএমএফ, যেটারে আমরা এফসাইলন দিয়া ডিনোট করি, আর এইটা হইল কি তোমার ইএমএফ এর ফর্মুলা। ঠিক আছে, তো ইএমএফ ইজ ব্যাটারি, ইএমএফ অফ ব্যাটারি ইজ ওয়ার্ক ডান পার ইউনিট চার্জ, যেটারে আরেকটু বাঙ্গাইলে আমরা ফোর্স এক্সপিরিয়েন্সড বাই an electron to move through a distance, force experienced by a charge, not electron. ইলেকট্রন আমরা হইতাম এখন চার্জ হইব, বিকজ চার্জটা পজিটিভ হইতে পারে নেগেটিভ হইতে পারে। ফোর্স এক্সপিরিয়েন্সড বাই এ চার্জ টু মুভ এ ডিস্টেন্স ডি। ঠিক আছে, তো ইএমএফ আমরা বুঝছি। ওকে, সো আজকের নেক্সট টপিক ওমস ল। Let us consider একটা সার্কিট। Let us consider a circuit. ঠিক আছে, তার এই সার্কিটের মধ্যে লেটস সে এই দুইটা পয়েন্ট দিলাম এ আর বি। ক্লিয়ার? এই দুইটা পয়েন্টের মধ্যে রেজিস্ট্যান্স ধরলাম আর,
রেজিস্ট্যান্সটা কি আমি কইমু পরে, বাট এই দুইটা পয়েন্টের মধ্যে লেটস সে পটেনশিয়াল ডিফারেন্স আছে ভি আর তার মধ্যে কারেন্ট ফ্লো অর আই। ওকে, সো একজন জার্মান ফিজিসিস্ট আসলা, তার নাম আসলো জর্জ সাইমন ওম। তাই কইসই এই যে দুই পয়েন্টের মধ্যে পটেনশিয়াল ডিফারেন্স যেটা আছে একটা সার্কিটের মধ্যে, ক্লোজ সার্কিট, এই পটেনশিয়াল ডিফারেন্সটা তার মধ্যে যেটা কারেন্ট ফ্লো হইব, এই কারেন্ট ফ্লোর সঙ্গে একটা রিলেশনে থাকবো, which will be directly related. V is proportional to I. তো এটা by definition আমি কই দিই, the current flowing through a conductor is directly proportional to the potential difference applied across its ends, provided the temperature and other physical conditions are remain unchanged. দেখো ফিজিক্সের যতটা এক্সপেরিমেন্ট আছে সব এক্সপেরিমেন্টগুলো কন্ট্রোলড স্টেটে করা হয়, তার মানে কিছু না কিছু জিনিসরে আমরা কনস্ট্যান্ট ধরতে লাগবো, সো দ্যাট উই ডোন্ট হ্যাভ ইন্টারফারেন্স, বিকজ প্র্যাকটিক্যাল স্টেটে লট অফ ইন্টারফারেন্স আছে। প্র্যাকটিক্যাল স্টেটে তুমি এটা ডাইরেক্টলি অত ইজিলি পাইতে না, ঠিক আছে? সো এখানে কিটা ধরা হয়েছে, টেম্পারেচার অ্যান্ড আরও কয়েকটা ফিজিক্যাল কন্ডিশনস রে কনস্ট্যান্ট রাখিয়া দেখা গেছে একটা কন্ডাক্টরের যে কোনো দুইটা এন্ডের মধ্যে যে পটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট হইব, এটা ডাইরেক্টলি রিলেটেড থাকবো তার মধ্যে যেটা কারেন্ট ফ্লো হইব। পরে তাই এই প্রপোর্শনালিটি সাইনটা তোলার পরে একটা কনস্ট্যান্ট এখানে ইন্ট্রোডিউস করছে, এই কনস্ট্যান্টের নাম দিয়েছেন কিটা, রেজিস্ট্যান্স। এখন দেখো এই দুইটা পয়েন্টের মধ্যে যে পটেনশিয়াল ডিফারেন্স, তার মানে একটা জায়গা আছে হাই পটেনশিয়াল আর একটা জায়গা আছে লো পটেনশিয়াল। হাই পটেনশিয়াল থেকে লো পটেনশিয়াল চার্জ ফ্লো করতো, চার্জ ফ্লো করলে কারেন্ট জেনারেট হইব, ঠিক আছে? লেট আস সাপোজ একটা ফ্রি স্পেস বা ভ্যাকিউমে দুইটা পটেনশিয়াল ডিফারেন্স দুই পয়েন্টে ক্রিয়েট করা হয়েছে আর চার্জ ফ্লো হর, বা আরো ইজি ভাষায় তোমারে আমি কই, তুমি এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে হাঁটি হাঁটি যাইতাই। এখন তুমি বাতাসের মধ্যে মানে নর্মাল যেরকম আমরা মাটির উপরে যেরকম হাঁটি এরকম হাঁটলাই, আর সেম দুইটা পয়েন্ট সেম ডিস্টেন্স তুমি জলের মধ্যে হাঁটিয়া দেখাও। আর থার্ড হইল গিয়া একদম পুরা নরম মাটির মধ্যে, মানে আমরা যেটা কই ফাঁকের মধ্যে হাঁটিয়া দেখাও। তুমি কোন জায়গাতে হাঁটিতে সবচেয়ে বেশি অসুবিধা ফেস করবে? যেটার মধ্যে সবচেয়ে বেশি রেজিস্ট্যান্স থাকবো, তোমার মানে আটখানির স্বভাব থাকবো, যেমন ডেলডেলা মাটি যেটা, এটা তোমার আটখানির বেশি চেষ্টা করবো। জলেও তো আটখানির চেষ্টা করবো, জলের মধ্যে হাঁটাও তো সোজা নাই, আর বাতাসের মধ্যে হাঁটাটা খুব বেশি ইজি। সেম ভাবে একটা কন্ডাক্টরের মধ্যে বিভিন্ন অ্যাটমস আছে, মলিকিউলস আছে, বিভিন্ন ছোট 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 চার্জ স্পেসেস আছে। চার্জ ফ্লোরে অত ইজি করিয়া দিত না যে খালি আমি দুইটা পটেনশিয়াল ডিফারেন্স লাগাইলাম আর চার্জ ইজিলি ফ্লো হয়ে যাব। নো নো নো, এখানে অনেক অবস্টেকল ফার করিয়া হে এক জায়গা এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে চার্জটা পৌঁছিব। এখন কথা হইল এই কন্ডাক্টরের মধ্যে কতটুকু অবস্টেকলস আছে ওইটারে আমি কইব তার রেজিস্ট্যান্স, যেটারে আর দিয়া ডিনোট করা হয়। এখন আমরা রেজিস্ট্যান্স দেখি একটু, যে রেজিস্ট্যান্সটা কিটা। সো ভি ইজ ইকুয়াল টু আমরা দেখছি আর আই, অর আর সমান আমি লিখতে পারি ভি বাই আই। ভির ইউনিট কিটা ভোল্ট, আর কারেন্টের ইউনিট হইল কি এম্পিয়ার। সো ভোল্ট পার এম্পিয়ার, যেটারে আমরা ডিনোট করি ওমেগা সিম্বল দিয়া, which is nothing but it's called ohm. এটা হইল কি ওম, which is the unit of resistance. তো এই রেজিস্ট্যান্সটা কার উপরে নির্ভর করে? এই কন্ডাক্টরের ফিজিক্যাল প্রপার্টির উপরে নির্ভর করে। তার এসআই ইউনিটটা ওম, ও এইচ এম, ঠিক আছে? আমরা বুঝছি। আচ্ছা, এখন আরো কয়েকটা জিনিস আছে, যেমন
এই রেজিস্ট্যান্স কিতা কিতা ফ্যাক্টরসের উপরে নির্ভর করে। আমি একটু আগে হয়েছি কন্ডাক্টরের ফিজিক্যাল প্রপার্টিজ উপরে নির্ভর করে। ফার্স্ট অফ অল, একটা কন্ডাক্টরের লেংথ কতটুকু, ঠিক আছে, লেংথ কতটুকু। দেখো, কন্ডাক্টরের লেংথ যত বেশি হইব, রেজিস্ট্যান্সের মনে করো এখানে একটা বাধা আছে, এখানে বাধা, এখানে বাধা, এখানে বাধা, কয়েকটা বাধা, আরো যত লাইনে বাধা ফাইয়া ফিয়া যাইব, তখন কি হইব, ইলেকট্রনটা বেশি বাধা পাইব। সো দেখা গেছে রেজিস্ট্যান্সটা ডাইরেক্টলি প্রপোর্শনাল আপন লেংথ অফ দ্য কন্ডাক্টর। লেংথ যত বড় হইব, বাধা তত বেশি হইব, বাধা যত বেশি হইব, রেজিস্ট্যান্স তত বেশি হইব। ক্লিয়ার? আমরা প্রথম পয়েন্ট পাইছি। সেকেন্ড পয়েন্ট হইল গিয়া এরিয়া অফ ক্রস সেকশন। মনে করো এটা একটা কন্ডাক্টরের এন্ডসে এত বড় এরিয়া, আর একটা কন্ডাক্টর আছে অত বড় এরিয়া। এই ইলেকট্রনটা যখন এদিক থেকে এদিকে পাস হইব, জরুরি নাই যে এই ক্রস সেকশনাল এরিয়ার এট এভরি পয়েন্ট আমি যে এই ক্রস সেকশন করলাম, এটা খাটার পরে এই সারফেসের এট এভরি পয়েন্ট জরুরি নাই যে তার মধ্যে মানে সেম টাইপ অফ বাধা থাকবো। যে জায়গাতে একটু ফ্রি স্পেস পাইব, হে এটা চার্জটা এদিকে ফ্লো হইতে যাইব গিয়া। সো ক্রস সেকশনাল এরিয়া যত বড় হইব, তত ফ্রি স্পেস বা বাড়িয়া যাইবার বা ফ্লো হইবার রাস্তাটাও তত বেশি পাওয়ার মানে পসিবিলিটি থাকবো। সো এক কথায় হইতে পারি, যত ছোট হইব তত রেজিস্ট্যান্স বেশি হইবার চান্সেস আছে, আর যত বড় হইব রেজিস্ট্যান্স কম হইবার চান্সেস। মনে করো অত বড় একটা পাইপ আর অত বড় একটা পাইপ, জল আর তুমি আটকাইয়া রাখতাই। ছোট পাইপটা আটকাইতে তোমার লাগে ইজি থাকবো, বড় পাইপে হাত দিয়ে এরকম আটকাইতে পারবাই, জল এদিকে দিকে যাইব গিয়া। সো রেজিস্ট্যান্স কমই যায় আর কি বড় পাইপের বেলায়। সো দেখা গেছে রেজিস্ট্যান্স ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য ক্রস সেকশনাল এরিয়া। ক্লিয়ার? বুঝা গেছে? আমরা দুইটা ফ্যাক্টরস পাইলাম। থার্ড ফ্যাক্টর হইল গিয়া দ্য রেজিস্ট্যান্স অফ এ কন্ডাক্টর অলসো ডিপেন্ডস আপন দ্য নেচার অফ দ্য মেটেরিয়াল। ফর এক্সাম্পল, তুমি নেচার হইতে সময় আমি হই একটা কপার ওয়্যার লো, আর একটা কপারের রড লো, আর একটা আয়রনের রড লো। দেখা যায় যে কপারের রডের মধ্যে ইলেকট্রনস ফ্লো বা চার্জ ফ্লো খুব ইজিলি হয়ে যায়, আয়রনের রডে একটু রেজিস্ট্যান্স ফেস করে। দ্যাট ইজ বিকজ অফ ইটস অ্যাটমস, ফ্রি স্পেস, ফ্রি ইলেকট্রনস, আরো অনেক কিছু যেগুলো তোমরা কেমিস্ট্রিতে পাইছো। ঠিক আছে? সো নেচারের উপরে ডিপেন্ড করে। এটা আমরা ম্যাথমেটিক্যালি আমরা দেখানোর কোনো মানে এটা লাইন নাই। ঠিক আছে? সো এই দুইটা ইকুয়েশন আমরা যখন কম্বাইন করি আমরা পাইমু আর ইজ প্রপোর্শনাল টু এল বাই এ। এই প্রপোর্শনালিটি সাইনটা যদি তুলি তে আমরা পাইমু রো এল বাই এ, where rho is constant of proportionality, যেটারে আমরা হই রেজিস্টিভিটি অর স্পেসিফিক রেজিস্ট্যান্স। এই রেজিস্টিভিটি বা স্পেসিফিক রেজিস্ট্যান্স এই রেজিস্টিভিটি বা স্পেসিফিক রেজিস্ট্যান্স কিটার উপরে ডিপেন্ড করে? নেচার অফ দ্য মেটেরিয়াল, কন্ডাক্টরের নেচারের উপরে ডিপেন্ড করে। আর এরপরে আমরা ফিজিক্যাল কন্ডিশনস, টেম্পারেচার, প্রেশার, আর এই রেজিস্টিভিটিটা বা প্রো রেজিস্টিভিটি অর স্পেসিফিক রেজিস্ট্যান্স, এটা ডিপেন্ড করে নেচার অফ দ্য মেটেরিয়াল অফ দ্য কন্ডাক্টর, আর ফিজিক্যাল কন্ডিশন, টেম্পারেচার, প্রেশার এটার উপরে নির্ভর করে। ঠিক আছে? সো এটা আমরা আরো দেখবো, যত আরো ডিপ ইন্টু দ্য চ্যাপ্টার যাইমু তখন আমরা এই রেজিস্টিভিটি বা স্পেসিফিক রেজিস্ট্যান্সের উপরে আরো বেশি চর্চা করব। ঠিক আছে? আচ্ছা, সো আমরা ওহমস ল বুঝলাম, আমরা রেজিস্ট্যান্স বুঝলাম, আমরা রেজিস্টিভিটি বুঝলাম। মনে রাখিও
রেজিস্টিভিটি হইল গিয়া একটা কন্ডাক্টরের এবিলিটি টু অ্যাপ্লাই রেজিস্ট্যান্স টু দ্য ফ্লো অফ চার্জ। আর এই রেজিস্টিভিটির উল্টা আর একটা জিনিস আছে যেটারে হয় কন্ডাক্টিভিটি। কন্ডাক্টিভিটি হইল গিয়া কন্ডাক্ট করার ক্যাপাসিটি কতটুকু। জেনারেলি কন্ডাক্টিভিটি সি দিয়া ডিনোট করা হয়, আর এই কন্ডাক্টিভিটি ইজ নাথিং বাট সি তো কন্ডাক্টিভিটি আরেকটা আছে সিগমা, লেটস সে সিগমা দিয়ে হই। কন্ডাক্টিভিটি সিগমা ইজ নাথিং বাট দ্য রেসিপ্রোকাল অফ রেজিস্টিভিটি। যে কন্ডাক্টরের রেজিস্টিভিটি বেশি তার কন্ডাক্টিভিটি কম, যে কন্ডাক্টরের কন্ডাক্টিভিটি বেশি তার রেজিস্টিভিটি কম। ঠিক আছে, বুঝছি। আচ্ছা, সো আজকে আমরা ওমস ল আর ইএমএফটা দেখছি। আজকে নোটসটা দিতাম না, নোটস নেক্সট ভিডিওতে থাকবো। নেক্সট ভিডিওতে আমরা ড্রিফট ভেলোসিটি অ্যাকচুয়ালি ফার্স্ট ক্লাসে শেষ করতে লাগলো, বাট একটু হেভি বার্ডেন হয়ে যাব গিয়া, সো দ্যাট ইজ ওয়াই আমরা একটু আস্তে আস্তে যাই। আর সো রাইট নাও তোমরা আজকে দুইটা ফর্মুলা পাইলা, ভি ইজ ইকুয়াল টু আর আই আর আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ। এই দুইটা ফর্মুলার উপরে কয়েকটা কোয়েশ্চেন্স আছে, এই কোয়েশ্চেন্সগুলো আমরা করবো নট টুডে, নেক্সট ডে। অনেকটা নিউমেরিক্যালস থাকবো, এটাই করবো, আর আস্তে আস্তে আমরা এই চ্যাপ্টারটা কমপ্লিট করবো। মিনওয়াইল তোমরা যারা কাছে এনসিআরটি মেইন বুক আছে, মেইন বুকটা একটু পড়িও। আমরা ড্রিফট ভেলোসিটি ফার্স্ট ক্লাসে শেষ করতে আসলাম, বাট ডিউ টু সাম আনএভয়েডেবল সার্কামস্টেন্সেস আমরা দেখছি যে এইটা আরও 2 ক্লাস পরে করাইলে বালা। সো উই আর ওয়েটিং অন দ্যাট, লেটস সি। অ্যাপার্ট ফ্রম দ্যাট আজকের ক্লাস যারা যারা বুঝছো না, you have an opportunity to rewind the video, আবার ভিডিওটা আবার প্রথম থেকে দেখতে পারবাই। So I hope it was helpful, সবার হেল্প হয়েছে। We'll meet on the next class. Till then, tata.